হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আমি প্রত্যেকবার তোমাদের জন্য চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য শর্টকাট ট্রিক্স শেখানোর চেষ্টা করি। তো আজকেও আমরা সেরকম 5টি শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, যারা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক আমার কাছে শিখতে চাও, তোমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে কোনো একটি ভাজক দিয়ে কোনো দুটি সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 4375 এবং 2986 হয়, কিন্তু যখন সংখ্যা দুটির যোগফলকে একই ভাজক দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? তো এই ধরনের অঙ্ক খুব শর্টকাটে কয়েক সেকেন্ডে করা যায়। ধরে নেবে যে কোনো একটি ভাজক দিয়ে যখন সংখ্যা দুটিকে ভাগ করছো, প্রথমে এ ভাগশেষ, তারপরে বি ভাগশেষ থাকছে, আর সংখ্যা দুটির যোগফলকে ভাগ করলে সি ভাগশেষ থাকে। তো ভাজক বের করার নিয়ম হচ্ছে কি, এ আর বি প্রথম দুটি ভাগশেষ যোগ আর তৃতীয় ভাগশেষটা বিয়োগ, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তার মানে 4375 প্লাস 2986 যোগ করে দেবে আর 2361 বিয়োগ করে দেবে। এই দুটি যোগ করলে বন্ধুরা 7361 হয়, মাইনাস 2361, তার মানে তোমার অ্যান্সার হবে 5000। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে এ সি এর থেকে 50% বড় আর বি সি এর থেকে 25% বড়। এ বি এর থেকে শতকরা কত বেশি? দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক যদি বের করতে চাও তাহলে খুব সিম্পল এবং সাধারণ নিয়ম রয়েছে। নিয়মটা কি? নিয়মটা খুব সাধারণ, ঠিক আছে। শতকরা বের করছে মানে 100 গুণ হবে। নিচে কি আসবে দেখো, যার থেকে বলবে, এখানে বলেছে বি এর থেকে কত বেশি, তাই নিচে 100 প্লাস বি, আর উপরে সবসময় এ মাইনাস বি হয়, ঠিক আছে। যদি এ এর থেকে বলতো যে এ এর থেকে কত বেশি, তো নিচে 100 প্লাস এ হতো আর উপরে হতো এ মাইনাস বি। ওকে, তো উপরটা সেম থাকবে, 100 গুণ সেটাও সেম থাকবে। নিচে কি হবে সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যার থেকে বলবে 100 সঙ্গে সেটা যোগ। বাস এ মাইনাস বি মানে এ হচ্ছে 50 আর বি হচ্ছে 25, এটা উপরে বিয়োগ করে দাও। নিচে 100 প্লাস বি মানে বি এর মান তো 25, তাহলে 125 নিচে ইন্টু 100। তাহলে আমরা পাবো কি, উপরে পাবো 25, নিচে পাবো 125 ইন্টু 100। দেখো 25 সঙ্গে 125 কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, তো টোটাল আমাদের অ্যান্সার হয়ে যাবে 20%। এটাই হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ট্রিক্স বুঝতে পেরেছ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে এক ব্যক্তি 650 টাকায় দুটি ঘড়ি কিনলো। সে প্রথম ঘড়িটি 20% লাভে, দ্বিতীয় ঘড়িটি 25% ক্ষতিতে বিক্রয় করলো। তো উভয় ক্ষেত্রে সমান বিক্রয় মূল্য পেল, তো দ্বিতীয় ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো, বিক্রয় মূল্য সমান করতে হবে। তো দুইভাবে করতে পারো, আমি জানি। একটা এক্স ধরে করা যায়, আমি সেটা করছি না, ঠিক আছে। এক্স ধরে আমরা করবো না, আমরা ট্রিক্স শেখার চেষ্টা করব। দেখো 20% লাভে বিক্রি করেছে, 20% মানে হচ্ছে 5/1 ভাগ। 100 ভাগের 5 ভাগের 20 ভাগ, 20 ভাগ মানে 5/1 ভাগ। তার মানে ক্রয় মূল্য একটা হবে, একটা হবে বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য 100 হয় বা 5 হয়, তো বিক্রয় মূল্য হবে 6। আর দ্বিতীয় ক্ষেত্রে 25% ক্ষতি হয়েছে, মানে 3/1 ভাগ ক্ষতি, মানে 4/1 ভাগ ক্ষতি, মানে 4 ভাগ যদি ক্রয় মূল্য হয় তাহলে 3 ভাগ বিক্রয় মূল্য হবে। দেখো, উপরে 6 ভাগ বিক্রয় মূল্য আর নিচে 3 ভাগ বিক্রয় মূল্য, এটা তো হয় না। তো কি করবো, দ্বিগুণ করে দাও, এই নিচেরটাকে দ্বিগুণ করে দাও, এটা 4টাকে করে দাও 8 আর 3কে করে দাও 6। এবার দেখো বিক্রয় মূল্য দুটি সমান হয়েছে, তাহলে ক্রয় মূল্য একটা হচ্ছে 5 ভাগ, একটা হচ্ছে 8 ভাগ, মোট 13 ভাগ। 13 ভাগের মধ্যে দ্বিতীয়টা 8 ভাগে বিক্রি হয়েছে, তার মানে আমরা বলতে পারি 13 ভাগের মধ্যে দ্বিতীয়টা 8 ভাগ ক্রয় মূল্য। তাহলে 650-এ কত? 13 সঙ্গে 13 5 65, তার মানে 5 8 40, 400 টাকা। দ্বিতীয়টার ক্রয় মূল্য হবে 400 টাকা। প্রথমটা যদি বের করতে বলতো তাহলে 13 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 650-এর মধ্যে কত? কাটলে 13×50, তাহলে হতো 250 টাকা। ঠিক আছে, এইভাবে ট্রিক্সে বের করতে পারো। চলো আমি আর একটা বলছি, এইভাবে যেটা বের করা যায়, আর একটা নিয়ম রয়েছে যদি এটা বুঝতে না পারো। দেখো, প্রথমটার ক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করো। প্রথমটার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি 100 হয়, না, প্রথমটার ধরো ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য হবে 120, এতে কোনো সমস্যা নেই প্রথমটার ক্ষেত্রে, কারণ 20% লাভে বিক্রি করেছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য তো সেম, মানে 120, এটার 120 তো এটার 120, কিন্তু বিক্রয় মূল্য 120, তাহলে ক্রয় মূল্য কত হবে বন্ধুরা? 25% ক্ষতিতে বিক্রি করেছে, মানে এটা 75%। এটা 75% যদি হয়, তো 25% হবে 3 দিয়ে ভাগ, মানে 40, তাহলে 40 টাকা বেশি হবে, তার মানে হবে 160 টাকা।
তার মানে 160 টাকা ক্রয় মূল্য আর 120 টাকা বিক্রয় মূল্য, এখানে 25% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এখানে 20% লাভ, এখানে 25% ক্ষতি। এবার দেখো ক্রয় মূল্য দুটো পেয়েছি, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 160। অনুপাত করলে 5:8 আসে, যেটা আমি আগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তাহলে মোট 13 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে ক্রয় মূল্য দ্বিতীয়টার, 13 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে 650-এর মধ্যে কত? তুমি অ্যান্সার পাবে 400। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট ট্রিক্সে। পরবর্তী কোশ্চেন বলেছে যে একটি লোকাল ট্রেন এবং একটি এক্সপ্রেস ট্রেন একই দিকে সমান্তরাল লাইনে গতিশীল। একটা 25 কিমি বেগে লোকাল ট্রেনটি, এক্সপ্রেসটা 73 কিমি বেগে যাচ্ছিল। প্রথম ট্রেনের ড্রাইভার দেখলো দ্বিতীয় ট্রেনটি দ্রুত গতির ট্রেনটি তাকে 18 সেকেন্ডে অতিক্রম করেছে। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? মানে 18 সেকেন্ডে অতিক্রম করেছে, মানে 18 সেকেন্ডে যে দূরত্বটা যায় সেটাই ট্রেনের দৈর্ঘ্য। এবার একই দিকে যেহেতু যাচ্ছে, তাহলে কোন গতিবেগে পার করবে? বন্ধুরা, যদি একই গতিবেগে যায়, আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়, মানে 48 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে যাচ্ছে। তাহলে 48 কিলোমিটার যদি প্রতি ঘন্টা হয়, 5/18 দিয়ে গুণ করে দাও, আমরা মিটার প্রতি সেকেন্ড পাবো। 1 সেকেন্ডে এটা, তাহলে 18 সেকেন্ডে কত? 18 দিয়ে গুণ, বাস 18 কেটে দাও, তাহলে 48×5 কত হয়? 250 থেকে 10 কম মানে 240 মিটার, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, কনসেপ্ট বোঝো, অ্যান্সার ইজিলি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এক রাজা 32 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং জীবনের 5/13 অংশ রাজত্ব করেন। রাজা কত বছর বয়সে মারা গিয়েছিলেন? দেখো, 5/13 ভাগের মধ্যে 5 ভাগ রাজত্ব করে। এই যে 13 ভাগ আছে, এই 13 ভাগের মধ্যে 5 ভাগ রাজত্ব করে, তার মানে রাজত্ব করে না 8 ভাগ, তাই না? মোট 13 ভাগ। এই যে রাজত্ব করে না, 32 বছরে আহরণ করেছে, 32 বছরে সে সিংহাসনে বসছে, মানে প্রথম 32 বছর সে রাজত্ব করেনি, মানে এই 8 ভাগ যেটা রাজত্ব করেনি সেটাই হচ্ছে 32। 8/32 হলে 1 ভাগ হবে 4, 1 ভাগ যদি 4 হয় তো 5 ভাগ হবে 20, তাহলে মানে মোট রাজত্ব করেনি 20 আর 32 মানে 52 বছর, বা 1 ভাগ তো 4 পেয়েছি। মোট জীবন সরি কত বছর বয়সে মারা গিয়েছিলেন, মানে 52 বছর বয়সে মারা গিয়েছিলেন। রাজত্ব করেনি 32 আর রাজত্ব করেছে 20, মোট 52 বছর। তো 1 বছর 4 পাচ্ছিলাম, 13 বের করলেই তার জীবন পেয়ে যাবো, 13 4 52, এখান থেকেও তুমি বের করতে পারো, ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। অপশন বি হবে সঠিক উত্তর। বন্ধুরা, একটা নতুন ব্যাচ শুরু হয়েছে মার্চ মাসেই। তোমরা যদি ফুল কনসেপ্ট প্রত্যেকটি চ্যাপ্টার পেতে চাও এবং শর্টকাট ট্রিক্স ডিটেলস কীভাবে অ্যান্সার বের করতে হবে, কত সহজভাবে তুমি অ্যান্সার বের করতে পারবে, ভাবনা চিন্তা, এই সমস্ত কিছু যদি শিখতে চাও, টেকনিক যদি বের করতে চাও, যে কীভাবে শর্টকাটে এবং ইজিলি অ্যান্সার বের করবো, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। ঠিক আছে, লাইভ ক্লাস হয় গুগল মিটে, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু দেওয়া হয়। 6 থেকে 7 মাসের কোর্স, আর 299 টাকাতেই তুমি সমস্ত অঙ্ক শিখতে পারবে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সব কিছু। তো যদি শিখতে চাও অঙ্ক যে কোনো পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, যাতে করে অঙ্ক তোমার কাছে সহজ হয়। ওকে বন্ধুরা, আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।